টাকা বল, এই 929 টাকা বলছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন দিনটা শুরু করা যাক। তো আজকে না দিনটা অন্যভাবে শুরু করছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাবুর জন্য কেনাকাটা করতে। এই ভিডিওটা পুরোটাই হচ্ছে দুদিনের ভিডিও। দুদিন ধরে দুদিকে গেছি কেনাকাটা করতে, কারণ এখন প্রচুর চাপ চারিদিকে, মানে এটা কিনতে হচ্ছে ওটা কিনতে হচ্ছে, কারণ সমস্যা আমাদের বাবুর অন্নপ্রাশন। সমস্যা না, সমস্যাটা হচ্ছে এখানে কিছু হচ্ছে না, সব তারাপীঠে হবে। তো সেই জন্যে অনেক কিছু কেনাকাটা প্ল্যান করে চিন্তা ভাবনা করে সব কিছু নিয়ে যেতে হচ্ছে, সেই জন্য একটু প্রেশার আছে। তো যাই হোক, বাবুর জন্য জামা কাপড় কিনতে আজকে যাচ্ছে স্টার মলে। ওর গরমের জামা কাপড় আছে, কিন্তু সেগুলো একটু পুরু, মানে উইন্টারের টাইমে পরার, আবার কিছুটা সাইজে ছোট, কিছুটা সাইজে বড়, এক্স্যাক্টলি এখনকার পরার মতো জামা কাপড়ের খুব শর্ট যেগুলো আছে সেগুলো হয়তো বাড়িতে এপাশ ওপাশ হয়ে যাবে। আগের দিন আমাদের বাড়ির কাছের একটা স্মার্ট বাজারে গেছিলাম, কিন্তু পছন্দ হয়নি, একটা শুধু নিতে পেরেছিলাম, তাছাড়া আর কিছু নিতে পারিনি। তাই ওর বাবাকে বললাম এবার আমাদের বিরাটিতে আর কিছু নেই, এবার হয় এইদিকে মধ্যমগ্রামে স্টার মলে আসতে হবে, না হলে ওইদিকে ডিপিতে যেতে হবে। তো আমি বললাম মধ্যম গ্রামেরটা কাছাকাছি হবে, চলো এটাতে যাই। তো এখানে অনেক কিছুই আছে, অনেক কিছুই পছন্দ হচ্ছে, কিন্তু আমাদের নিতে হবে হালকা কাপড়ে, যাতে ও গরমেতে এই টাইমটাই পরতে পারে, এই টাইমের জন্য দরকার। তো চলে এসেই না সব দেখছি মেয়েদের কি সুন্দর সুন্দর ড্রেস, মানে মেয়েদেরগুলোই বেশি পছন্দ হচ্ছে। দেখুন কি কিউট কিউট, আর ছেলেদেরগুলো সেই একই প্যান্ট শার্ট প্যাটার্নের। যাই হোক, কিছু করার নেই, তো ওর থেকেই পছন্দ করলাম। প্রথমে গেছিলাম ম্যাক্সে, আর তারপরে প্যান্টালুন্সে। আর আমার এই গলার জন্য না এই একটা নেব বলে তা সে এত হাই প্রাইস, তা সে নিতে পারলাম না মোমোসোতে। বাজার কলকাতাতেও গেলাম, তো বাবুর জন্য তেমন কিছু পছন্দ হয়নি, যা পছন্দ হয়েছে মোটামুটি প্যান্টালুন্স আর ম্যাক্স থেকে। তো আপনাদেরকে দেখাবো যে ম্যাক্স আর প্যান্টালুন্স থেকে কি কি কিনেছি। তো ওয়াও মোমো থেকে এই দার্জিলিং স্পেশাল মোমো এইটা নিলাম, আর একটা ডিপ নিলাম। দারুণ খেতে, মানে দারুণ খেতে, এইটা খেতে এত টেস্টি। তো কি কি জামা কিনেছি দেখুন, এই যে এত সুন্দর একটা হোয়াইট কালারের শার্ট নিয়েছি, আর এই যে দেখুন কি সুন্দর দেখতে, ভীষণ সুন্দর, পুরো পিওর কটনের, এটা প্যান্টালুন্স থেকে নিয়েছি। আর এই টি শার্টগুলো নিয়েছি, এগুলো ম্যাক্স থেকে নিয়েছি, এটাও ম্যাক্স থেকে। এই শার্টটাও দেখুন ভীষণ সুন্দর, পাইনাপেল করা এই টি শার্ট, এটা একটা স্যান্ডো গেঞ্জি। এগুলো 6 থেকে 12 মান্থ, 3টে টি শার্ট, আরগুলো হচ্ছে 9 থেকে 12 মান্থ, আর এটা হচ্ছে দেখো 12 থেকে 18 মান্থ। তাই বাবুর গায়ে টাইট, বাবুর গায়ে একটু বড় সড়ো জামা না নিলে ওর একটু হয় না, একটু টাইট হয়ে যায়। দোকানদারি বলছে যে তুমি 6 মাসের 12 মাসের জামা নিও না, ওর থেকে বড়ই নাও। তো আমি বড়গুলোই নিয়েছি, যাতে দুদিন একটু পরতে পারে। তো এইগুলো ওর একদম ঠিকঠাক। তো এগুলো কেমন লেগেছে বাবুর অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে বাবুর জামাগুলো কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ফার্স্ট টাইম বাবুর জন্য এরকমভাবে আমি মানে অফলাইনে গিয়ে কিনলাম আর কি। এটা হচ্ছে নেক্সট দিন, এটা যাচ্ছি আমরা স্টেশনে। অ্যাকচুয়ালি কি হয়, আর এই দেখুন ট্রেন, আমি যে কতদিন পরে লোকাল ট্রেন দেখলাম, প্রায় 1 বছর পরে ট্রেনের স্টেশনে আসি, কিন্তু তখন ট্রেন যায় না। তো অনেকদিন পরে দেখছি 1 বছর হয়ে গেছে লোকাল ট্রেনে উঠিনি এখনো। তো কবে উঠবো তার ঠিক নেই, কারণ বাবুকে নিয়ে তো এখন ওঠা সম্ভব না, যা বিশাল ভিড়। তো যাই হোক, প্রয়োজন হয়নি তাই ওঠা হয়নি, যখন প্রয়োজন হবে নিশ্চয়ই উঠবো। তো এই যে কেনাকাটা করতে এসছি, এইগুলো বাবুর তো কেনা হয়ে গেল, কিন্তু ওর বাবার জন্য দরকার, পুজোর জন্য জিনিসপত্র দরকার, সেইগুলো টুকিটাকি কিনতে আমরা চলে এসেছি আমাদের বিরাটির স্টেশনের বাজারে। তো বাবুর পাঞ্জাবি তো হয়ে গেছে, এবার বাবুর বাবার পাঞ্জাবি কিনতে আমরা চলে এসেছি স্মার্ট বাজারে। আগের দিন দেখে গেছিলাম। তো দেখুন বাবা গেছে ট্রায়াল করতে, আর বাবু আর আমি এই দাঁড়িয়ে ফটো তুলছি। তো কি কি কিনেছি এবার চলুন দেখাই। তো আগে দেখেছি বাবু অন্নপ্রাশনে কি পাঞ্জাবি পরবে, এবার বাবু যদি মেয়ে হতো তাহলে আমি বাবুর সাথে ম্যাচিং করতাম, কিন্তু বাবু যেহেতু ছেলে, তাই বাবুর সাথে বাবুর ম্যাচিং, মানে বাবুর বাবার ম্যাচিং করার জন্য একই রকমের পাঞ্জাবি নিয়েছি। একই রকমের না, মানে কালারটা সেম করার জন্য। তো ওর বাবুটা তো ইয়েলো কালারের ছিল, বাবুর বাবার জন্য এই যে ইয়েলো কালারের দেখাচ্ছি। বাচ্চার অন্নপ্রাশনের দিনে নানি মুখ হয়, তো বাবাকে নানি মুখ পরাতে হয়, তো সেই জন্য ধুতি পাঞ্জাবি তো পরতে হবে, সেই জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি। এটা স্মার্ট বাজার থেকে নিয়েছি কালকে, খুবই সুন্দর। এর মধ্যে ছোট ছোট এই যে কাজ করা আছে দেখুন, ভালো হয়েছে না দেখতে? পাঞ্জাবিটা সুন্দর লাগবে দিনের বেলা, বলো? আর ওর সাথে এমনি নর্মাল
পরার জন্য এখানে দুটো ধুতি আছে, 2 রকমের। একটা এই যে ওর বাবার জন্য এই ধুতিটা নিয়েছি। এটা ওদের ভেবেছিলাম যে যেটা রেডি টু ওয়ার যে ধুতিগুলো হয় ওটা। তো ওর বাবা, আমি ভাবছিলাম ওর বাবা পরতে পারবে না, তোর বাবা বললো না না আমি পরতে পারবো, আমার এত বাড়িতে পড়ার অভ্যাস রয়েছে এতজনের। তো এতজন মারা গেছে, এতজন পড়েছি, তো ধুতি পরার আমার অভ্যাস আছে। তো আমি বললাম যে ঠিকই আছে, তো এই ধুতিটাও পরে নিতে পারবে এটা। আর এইটা, এই ধুতি আর এই গামছাটা নিয়েছি ঠাকুর মশাইয়ের জন্য দিতে হবে, যে নানি মুখ পড়বে তার জন্য। তো এটা নিয়ে যেতে বলেছিল, তো এই দুটো নিয়েছি। আর মায়ের আর আমার জন্য কি পরা হবে সেই দুটো শাড়ি কেনা হয়নি, কিন্তু দুটো শাড়ি নতুন, দুটো শাড়ি দেখাচ্ছি। একটা হচ্ছে মায়েরটা আগে দেখাই। মায়েরটা হচ্ছে এই যে ভীষণ সুন্দর কালার। আমি জানি ওইখানে কালারটা, এই সুন্দর কালারটা আসবে না, এটা একদম হালকা স্কাই কালার, ভীষণ সুন্দর। তো আমি ভেবেছিলাম আমি পরবো, প্রথমে তো ভাবলাম না মাই প্রথম এটা উদ্বোধন করুক। শাড়িটা ভীষণ সুন্দর শাড়ি, এই যে এত সুন্দর আর লাইট ওয়েট, মার গরমে পড়তে কোনো অসুবিধা হবে না। আর বাবুর, আর এটা সব থেকে বড় কথা যে মায়ের সব থেকে ফেভারিট কালার হচ্ছে এইটা, আর মাকে পরলেও খুব সুন্দর লাগে। তো এই কালারটা মা পরবে, এইটা মায়ের জন্যে। আর আমার জন্য এটা সাদে আমাকে একটা দিদি, মৌসুমি দি, এটা আমাকে দিয়েছিল। তো নতুন শাড়ি সেই জন্য আর কিনিনি। আর একটা শাড়ি আছে যেটা আমি পরবো, এটাও আমি কিনিনি। এটা কি বলবো, কাতান টাইপের শাড়ি বলবো, এটা কাতান আমি ঠিক জানি না শাড়িটার নাম কি। তো একটু ওই বেনারসি টাইপের ওই রকম ধরনের। দেখছেন এই শাড়িটা দিয়েছিল আমার হাজব্যান্ডের স্কুল থেকে, সবাই দিদিরা এসেছিল আমার সাথে। তো দিদিরা আমাকে দিয়েছিল সাদের সময়। তো ভেবেছিলাম, তখনই ভেবেছিলাম যে বাবুর অন্নপ্রাশনে এই শাড়িটা পরবো। তো যাই হোক এই শাড়িটা নিয়েছি, এই শাড়িটা। আর এই যে ব্লাউজ পিসটা না, সেই ব্লাউজ পিসটা বানিয়েছে, দেখুন খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। এই গ্রিন কালারের ছিল। এখন তোমার আগের ব্লাউজ কিছু হবে না, যথেষ্ট খুলেছি আমি। তো আর না, অন্য শাড়ির অন্যটা মানে সেই মিস ম্যাচ একটা হয়ে যাবে ব্যাপার। তো যাই হোক এটাই বানিয়ে নিয়েছি। এই যে হাতে দেখুন ছোট 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 কুচি করে দিয়েছে। আর এই যে পিছনে এই কুচিটা করে দিয়েছে, পিছন দিকটা। আর এটা কাপ ব্লাউজ করিনি, নর্মাল ব্লাউজ করেছি, কারণ বাবুকে ফিট করাতে হয়, খুব সমস্যা হয়। তো সেইটাই এইটা। আর এর মধ্যে আরো দুটো শাড়ি আছে, কিন্তু এই দুটো আমার পুরানো শাড়ি। এই দুটো অ্যাকচুয়ালি, এই শাড়িটা একদম তারা মায়ের কাছে পুজো দিতে যাব, তখন এই যে সুতির শাড়ি, তো ওই সময় গরম তো পরা যাবে না, তো সব চেষ্টা করেছি সুতির জিনিসপত্র নেওয়ার। তো এই সুতির শাড়িগুলো আর কি, এই শাড়িটা পরে স্পেশালি মায়ের কাছে পুজো দেব। আর এই শাড়িটা তো বাবু ষষ্ঠী পুজোয় পরেছিলাম, এবার তখন এই দুধ পড়েছিল, একটু দাগ হয়েছিল, তাদেরকে একেবারে পালিশ করতে দিয়েছি। কি হয়েছে, কি হয়েছে দুষ্টু, এই ভালো কর। আর হচ্ছে জুতো কিনেছি, আমার জুতোর অবস্থা খুব খারাপ। জুতোটা আছে পায়ে পরে রীতিমতো ফোসকা পড়ে যাচ্ছে। তো সেই জন্য জুতো নিয়েছি। জুতোটা আগেই কেনা উচিত ছিল, কিন্তু সে আর হচ্ছিল না। মায়ের জুতো পরেই আমি বাইরে যাচ্ছিলাম। তো দুটো জুতো নিয়েছি, দেখাচ্ছি। জুতো দুটো এই সোলে নিয়েছি, যাতে আমি বাইরে ঘরে, মানে ঘরে মিন্স এমনি জাস্ট আশপাশ বা বাবুকে হাঁটতে নিয়ে যাওয়া, পাশপাশ করা বা বাইরে যাওয়া, সেই জন্যে। আর অতদূর যাবো তো মন্দিরের বাইরে চপ্পল টপ্পলও রাখার ব্যাপার আছে, তো আমার মুখে চপ্পল টপ্পলও রাখার ব্যাপার আছে, তো সেই জন্যে আর কি চুরি টুরি হয়ে যাবে, তো কমের ওপর দিয়ে যাওয়াই ভালো। তো এটা কত নিয়েছে, 290 না ওরকম কত নিয়েছে। তো এই একটা নিয়েছি জুতোটা, এই দুটো কালার ছিল, তো এই কালারটা বাইরে বেশ ভালো লাগছিল, তো এটা নিয়েছে। আর ওর বাবা কিছুতেই নেবে না জুতো। তো আমি বললাম কি তুমি একটা নাও, কারণ ওর জুতোটা একদম অবস্থা খারাপ, ভীষণ খারাপ। তো বলে এই জুতোটা নিয়েছে। আমি তুমি এটা অন্তত পরো, এটা ওই ফোম বেস, সুন্দর দেখতে জুতোটা। তো এই জুতো নিয়েছে। এই জুতো গেল। আর একটা যেটা নিয়েছি, যেটা নেই, যেটা লাগবে এই গরমে যাবো, তো এই একটা ছাতা নিয়েছি। এটা অফার দিচ্ছিল ও স্মার্ট বাজারে। এটা 499 টাকার, 429 টাকার। এটা 299 টাকায় দিচ্ছিল। তো ছাতাটা বেশ সুন্দর, কালারটাও খুব সুন্দর। এইটা দেখাচ্ছি, 299 টাকা না? হ্যাঁ 300 টাকা। হ্যাঁ 450 টাকারটা 300 টাকা।
এই যে ছাতাটা খুলে একবার দেখাচ্ছি কালারটা, খুব সুন্দর দেখতে, তাই না? ওখানে না কি হয়েছে, অনেক কালার অনেকে ছিল কিন্তু সেগুলো না, এই যে এটা নীল কালারের ছিল আর এটা ছিল, তা ও নীলটা খামটাম ঠিকঠাক ছিল না, আর এটাই একমাত্র ছিল, সব সোল্ড আউট। তো বাবা বললে এই কালারটা বেশি ভালো লাগছে, তো আমি এটাই নিয়ে নিয়েছি। এই রোদে যাব তো কখন কিভাবে কি ছাতা লাগবে তার ঠিক নেই, তো সেই জন্যে যেহেতু একটা ডিসকাউন্টও পাচ্ছিলাম তো একটাই ছাতা নিয়ে নিয়েছি। ব্যাস এই, আর শপিং বলতে আর কিছুই না, আর কিছু কেনাকাটা করিনি। আর এর মধ্যে না ওই টুকিটাকি মায়ের পুজোর সামগ্রী আছে, মায়ের ওখানে পুজো লাগবে, এর মধ্যে টিপের পাতা আছে, মায়ের টিপের পাতাটা বের করে দিই। মায়ের 2 রকম টিপের পাতা নিয়েছি, একটা এটা মায়ের জন্য, আর আর এর মধ্যে চিরুনি, আলতা, সিঁদুর, শাখা, পলা এইসব আছে মায়ের জন্যে। আর আরও একটা আয়না আছে, এইগুলো ওখানে দিতে হবে মায়ের পুজোর জন্য, তাই এগুলো নিয়ে নিয়েছিলাম। ব্যাস। বাবুর অন্নপ্রাশনটা হবে মা মনসার একটা মন্দির আছে সেখানে, তো সেখানে না 7খানা মায়ের মূর্তি আছে, তো তার জন্যে 7খানা শাড়ি নিয়ে যেতে হবে। তো এই শাড়িগুলো নিয়েছি, 7খানা সুতির শাড়ি। তো এখান থেকে ওর বাবা বলছিল ওখান থেকে কিনে নেবে, আমি যে ওখান থেকে আমি বাবুকে নিয়ে কতটা বেরোতে পারবো কি করতে পারবো তার ঠিক নেই, তো এখান থেকেই নিয়ে যাই। তো সেই জন্যে এবার প্যাকেট থেকে খুলে দিয়েছি, কারণ প্যাকেটগুলো নিলেও আরও অনেকটা ভরে যাবে, তো এই খুলে খুলে আমি নিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই 7খানা শাড়ি। আসলে এক জায়গার থেকে এক জায়গায় উড়ে গিয়ে সব কিছু করা না ভীষণ একটা হ্যাম্পারের ব্যাপার, আর একা হাতে একা মাথায় 4 জনের জন্য প্যাকিং করা, পুরোটাই মায়ের প্যাকিং, ওর বাবার, বাবুর, আমার সব টাইম মানে কি পড়বে সব সেট করে নেওয়াটা একটা বিশাল হেডেক, তার উপরে তার সাথেই পুজোর এত জিনিস। তো যাই হোক, ঠাকুরের কৃপায় আশা করি সব ঠিকঠাক গুছিয়ে নিতে পারবো, কিছু মিস্টেক হলে কিছু করার নেই, কি করব বলুন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।